হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা যে যেখানে আছো খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। দেখো, দুপুরবেলা খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়েছিলাম, আর এখন আমরা বেরিয়ে পড়েছি একটু মন্দির যাব বলে। তো যাওয়ার পথে দেখছি এখানে খড় বিক্রি হচ্ছিল বলে দুয়াটি নিয়ে নিয়েছি। কাল সকালবেলা স্নান করে পোড়াবো তাই। আর ঘরে রেখে এরপর চলে এসেছি মন্দিরে। তো আজ সোমবার, পূর্ণিমা। পিসির মন্দিরেও পুজো হয়েছে, পিসি ডেকেছিল পুজোর সময়, কিন্তু আমি যেতে পারিনি রান্না করছিলাম বলে। তো ভাবলাম না, আগে বাইরের কাজটা সেরে নিই, তারপর বাড়ি গিয়ে একেবারে মন্দির যাব। আর মানডে বলে শিব মন্দির চলে এসেছি। আমাদের বাড়ির পাশে এই যে শিব মন্দিরটা আছে, অম্বিকেশ্বর শিব মন্দির, আর কি সুন্দর না মন্দিরটা। তাই ভাবলাম একটু ভিডিও করে তোমাদের সাথে শেয়ার করি। খুব সুন্দর। এটা দেখো বাজায়, এই যে মানে ঢাক আর কাশি ঘন্টা আর কি। তো এটা বাজে কারেন্টের সাহায্যে। তো দেখো এখানে আমি মোম ধূপকাঠি জ্বালিয়ে দিয়েছি। এরপর শিব ঠাকুরকে আর হনুমানজিকে প্রণাম করে চলে এসেছি বাড়িতে। আর আসার সময় দেখছি যে ছোট্ট, দেখো এটাকেই ম্যারামেটের ঘর বলে। তো এখানে একটা ছোট্ট ঘর বানিয়ে একটা পুচকি এখানটাতে দেখবে পিঠে খাচ্ছে। তো ওকে অনেক বলেছি আমি, হ্যালো বলো হ্যালো বলো, কিন্তু এরকমভাবে দেখছে যেন কোনো দিন দেখেনি আমাকে। তো ছোট বাচ্চা বলছিল না, তাই আমি আর বেশি জোর করিনি। আর ও এনজয় করছিল একা একাই। ছোট্ট তো, আর দেখো ঘরটা কি ছোট্ট, একদম ওর জন্যই বানানো হয়েছে, শুধু ও বসে খাবে বলে। তো এরপর আমরা বাড়িতে চলে এসেছি। আর ভাই একটা কেক কিনে নিয়ে এসেছে জোর করে। জানো, আমার না কেক কাটতেও খুব লজ্জা করে, আর আমি কেক খেতেও পছন্দ করি না, মানে ঘরের ছাড়া। ঘরে বানালে ঠিক আছে, কিন্তু বাইরের আমি পেস্ট্রি কেক খেতে পছন্দ করি না খুব একটা। খুব ক্রিম থাকে না, তাই আমার ভালো লাগে না। তো ভাই আমার জন্য প্রত্যেক বছরই একটা করে কেক নিয়ে আসে, পাঠিয়ে দেয় ব্যাঙ্গালোর থাকলে, আর না হলে নিজের হাতে বানায়। লাস্ট ইয়ার কিন্তু ও নিজে বানিয়েছিল। আমরা সবাই চা খেয়ে নিয়েছি, এই যে বোকা ভাইটা এখন খাবে চা আর বিস্কুট। অনেক লেট হয়ে গেছে, প্রায় 10টা বাজে। আমরা এখন 10টার সময় চা খাচ্ছি। হ্যাঁ, তো আমরা খেয়ে নিয়েছি, একটু 10-15 মিনিটই হবে আমরা খেয়েছি। আর এটা হচ্ছে আমাদের স্টোর রুম। এই দেখো আমাদের স্টোর রুম। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই তো এখানে আমরা অ্যারেঞ্জমেন্টস করে রেখেছি সব। এই যে আয়না লাগানো, এটা একদিন তোমাদেরকে আমাদের এই স্টোর রুম আর ছাদের পুরো একদিন ট্যুর দেবো সুন্দর করে, মানে স্টোর রুমে কোথায় কি আছে। আজকে জাস্ট দেখালাম একবার ঘুরিয়ে, নিচে নিচে দেখালাম কি কি আছে। এখানে একটা বিছানা পেতে রেখেছি, যদি বোর লাগে তো নিচে বসে আড্ডা দেবো বলে। আর এটা তো আমাদের ফার্স্ট পার্টি মেরামেডে, ঠিক আছে? তারপর আরো পার্টি হবে আমাদের ছাদে, তো রেডি থাকবে। ইয়ো 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 হানি সিং। বাইরেটা দেখা, এই যে দেখো, এই যে টুনি লাগানো। একদিন পুরো ছাদ দেখাবো দিনের বেলা এসে। এই যে বাবার অনেক গাছ, এইবার কিন্তু অনেক কম লাগিয়েছে, ঠিক আছে? না, হাতে হয়েছে, ও এইবার অনেক কম লাগিয়েছে। এই যে ছাদ, এটা জাস্ট 3তলা, এখন তো আরো একটা ফ্লোর হবে, আরো দুটো অ্যাকচুয়ালি ফ্লোর হবে। তো এই যে রাস্তা, ঠিক আছে? আর দেখতে পাচ্ছ, আর পিকনিক হচ্ছে সব জায়গা থেকে। আওয়াজ হয়তো শুনতে পারছো না কি বুঝতে পারছি না, অনেক মেরামেরি হচ্ছে কিন্তু সবার ছাদে ঘরে টরে। আর এই যে বাবার গাছ, যত গাছ দেখবে বাবার। এই যে এখানে চুলো, এখানে আমরা রান্না করব, রান্না কি লুচি করব, বাকি সব হয়ে গেছে। আর এই যে এটা আগুন পোয়াবো বলে রেখেছি, আর এটা সকালবেলা খড় জ্বালাবো বলে রেখেছি। আর এই যে এখানে হচ্ছে গিয়ে পিকনিক, ঠিক আছে? আর এই যে এখানে হচ্ছে রান্না, এই যে লুচি হচ্ছে, ঠিক আছে? এখন শুধু লুচি হচ্ছে, আমরা এখন খাবো না, ছোট পিসি খেয়ে নেবে, কারণ ছোট পিসি খুব টায়ার্ড। সকালবেলা আজকে আমাদের বাড়িতে পুজো হয়েছে, তো দিদার মন্দিরে আজকে নারায়ণ পুজো হয়েছে, যজ্ঞ হয়েছে। এই যে আমি যজ্ঞের ফুটো লাগানো, দেখতে পাচ্ছ তো দেখো এরকম লুচি টুচি হচ্ছে, দেখতে পাচ্ছ নাকি? এই যে লুচি টুচি হচ্ছে। হ্যাঁ শুন না, আয় এখন একটু বলছি, এটা কালকে জ্বালাবো, এটা কালকে সকালবেলা জ্বালাবো বলে নিয়ে এসছি। 5 টাকা করে দুটো। লোকটা বলছিল দুটো নিয়ে কি করবে, 50টা 60টা নিয়ে যাও। তারপর আমরা বলেছি না, দুটো জ্বালাবো বলে নিয়ে যাচ্ছি। আর এই যে আগুন তো জ্বালাইনি, জ্বালিয়ে দে। হ্যাঁ, আগুন জ্বালাবো এখনই? আচ্ছা ঠিক আছে, রাখি। ও রাখি কি বলছে, টাটা। একটু বাড়ি দি না, ধর ধর। কোন দিকে তার বলবি, হিলিয়ে দেই আমি। দেখ দেখ,
দেখ গরম যাচ্ছে, এইদিকে দেখ কিভাবে ভিডিওটা আসছিল বাড়ানোর সঙ্গে সঙ্গে। এখন তো কত সুন্দর একটা কিচেন লাগছে দেখতে। দেখ এটা না চালা আছে। তুই কথা কম বল, নে, একটা কথা বলতে গিয়ে আর বন্ধ করে দে। একটু গরম হতে ছিল না তেলটা? লাগিয়ে গেছে। আটা লুচি ভিজা দাঁড়া দাঁড়া, তুই অতিরিক্ত তেল দিয়ে, তুই ময়দা দিয়ে করস না, আটা লিয়া করস না। হ্যাঁ আটা দিয়েছি তো, একটু আটা একটু ময়দা একটু তেল। ওইটা না, হ্যাঁ বেলার সময় আটা দিলে স্টার্ট করি। হ্যাঁ আমি তো সবসময় করি। তেল নোংরা হয়ে যায় যে, তাই আমি করি। হ্যাঁ, তেল নোংরা, একটু পরে পরে ঠিক করতে লাগে। হুম। আরেকটা বেলে দিই? না লাগবে না। হ্যাঁ চালাচ্ছি, কারটার থেকে চালাবো আমি তো বুঝতে পারছি না, কারণ কোনটার থেকে চালাবো? আমারটা দিয়ে ভিডিও করবো, আমারটা দিয়ে চালাবো। দাঁড়া, তুই কি গান চালাবি? আমারটা থেকে ডাউনলোড করে আন। আমি নেটটা তোকে হটস্পটে দিয়ে দিই, তোরটা থেকে চালাবো। আচ্ছা, নিয়েছিস আমার ফোন? না ওই তো তুই তো লুচি দিয়ে বলিস না। নিয়েছিস। হ্যাঁ যাবি, একটু 5 মিনিট পরে চালো। লুচিটা দিয়ে আসুক ভাই, তারপর আমরা একটু বসে গল্প করবো, তারপর লুচি টুচি খেয়ে নিই। পিসা একটা ভেজে দিই, এটা ফুলেনি, সুন্দর লাগছে না। বলছি আমি ঢুকাই দিব, এটা কি যাবো? এটা গরম হয়েছে না তো, তেল লাগিয়েছে। আমি তো এটা তেল অত দূরে কেন? অত দূরে আমরা ভেবেছি যে এখানটাতে একটা কিচেন ফিল আছে। এই হাতাটা অত ছোট কেন, হাত হ্যান্ডেল এটা বড় নিয়ে আসবো? বুড়ো হাত আছে? জাতি হাতা নাই, যাত্রী হাতে তো বড় আছে সবই, কিন্তু সব ঠাকুর করে হ্যাঁ। তো তেল দিয়া করে, তেল লাগিতে বলে না। ফুলবে, আমি সবসময় ফুলাই দেখবি। তো তুই একটা কর। করছি তো করছি। এই আর কথা করতে এখন ইয়ত টেম্পারেচার তো ঠিক আছে। হ্যাঁ দেখেছো? ওই দেখো আগেটা তেল গরম হয়ে তেল যায়। গরম হয়েছে না। হ্যাঁ কি সুন্দর ফুলেছে, ফুলকো লুচি। পুরো আমার দিদি আর মিষ্টি দিন আর মতো বেশি ভিডিও করতে হবে না, কত করবি তুই? মাই দিয়ে দেখো কি যে বাবা যে সামনে শুনুন না কেন? উম, আসো বেশি আসো। দেখো আমার Happy birthday to you, happy birthday to you, happy birthday dear Mr. D, happy birthday to you. বাবলারে খাবো, আমার একদম ছোট। আগে গুরুজনদেরকে, খাওয়া। আচ্ছা আরে আমার একদম নামাজ ছোট না, আমার মুখে পান অত বড় না, নামাজ। এটা ক্রিম। কোন জায়গা থেকে ছায়া পড়ছে আমার হাতের থেকে? ইয়ে থ্যাংক ইউ নে আমাকে একটু, আমি তোকে খাইয়ে দিই যে ক্রিম একটু খাওয়া স্যার। একটু খা। তোকে আর একটু খাইয়ে দেবো? খাও। এদিকে পায়েসটা কিন্তু পুরো খাবি না, এটা কিন্তু রিনুর পায়েস, ইয়ে মা আমি খাবো না। খাওয়ার মধ্যে মা পিসি একবার দিবা, এই ছোট ছোট করে দিবা। না এখন দেখাইছো, একবার পায়েস খাই। হ্যাঁ, একবার পায়েস করে দিবা। তুমি কম খাও, খাইছো। ইয়ে গালতু বাবা আমাকে পায়েস খাইয়ে দেবে না? হচ্ছে না। তুমি তো আমার বাবা, একটু খাইয়ে দাও। মা বলেছে এখান থেকে বাঁচিয়ে রাখতে পায়েস। কম কম কম। বলছে বাইরে খেয়ে চুমু। তো দেখো এখানে কেকটা কাটা হলো, তোমরা দেখলে। আর যে পায়েসটা খাওয়ানো হয়েছিল না আমাকে, সেটা কিন্তু মানে আমার মা বানায়নি আজকে, এটা আমার ছোটো পিসি বানিয়েছিল। নারায়ণ এসেছিলেন না আজ, তো এটা আমাদের মানে নারায়ণকে এটা ভোগে প্রসাদ দেওয়া হয়েছিল। তো ওই প্রসাদের পায়েসটাই মা বলেছে আজকে তোকে খাইয়ে দেবো, আর পায়েস বানাবো না।
তো প্রসাদের পায়েস না করা যায় না। আর পিসির হাতের পায়েস তো এত টেস্টি হয়, কি বলবো, তোমরা না খেলে বুঝবে না। আমার দুজন পিসিই খুব ভালো রান্না করে, আর আমার দিদিও খুব ভালো রান্না করে, আর আমার মা তো খুব 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 বেশি ভালো রান্না করে। মানে উনি কিছু টাচ করলে এত টেস্টি হয়। এখন আর এত মানে ভালো করে করতে পারে না, কারণ এইজও হচ্ছে। তাছাড়া অনেক কিছু ভুলেও যায়। আগে যেরকম আমরা ছোট থাকতে অনেক কিছু রান্না করে খাওয়াতো মা, কিন্তু এখন উনি বলে, রেসিপি জিজ্ঞেস করলে বলে, না রে আমার মনে নেই। ঠিক আছে? তো দেখো, তারপর আমাকে বলছিল পায়েস খাওয়াতে খাওয়াতে, এটা কিন্তু আমার পিসির নাম ধরে বলছিল, ও বানিয়েছে, তুই কিন্তু একটু রেখে দিবি, আমি খাবো। তো আমি একটু বাঁচিয়ে রেখে দিয়েছি। আর এখানে খুব সুন্দর গান হচ্ছিল, আমরা সবাই মিলে খুব গল্প করছিলাম। তবে তোমাদের সাথে আমি শেয়ার করতে পারিনি, কারণ ইউটিউব তো জানো আমায় ছাড়বে না, কপিরাইট স্ট্রাইক করে দেবে। আর আমি আর চান্স নিতে চাই না, কারণ পুজোতে অনেকগুলো ভিডিওতে আমার কপিরাইট চলে এসছে, আর আমি তো খুব ভয়েই থাকি। তো এরপরে আমরা এখানে খুব দাঁড়িয়ে গল্প টল্প করছিলাম, খুব মজার গল্প হচ্ছিল জানো। তবে আমি তোমাদের সাথে কিচ্ছুই শেয়ার করতে পারিনি। তো এরপর দেখো, আমরা এখানে আগুন মানে আগুন ঠাগুন পোয়াচ্ছিলাম। তারপরে খুব গল্প টল্প করে যখন অনেকটা টাইম হয়ে গেছে, মানে প্রায় 11টার উপরে যখন বাজে, তখন ভাবলাম না এখন একটু খাওয়া দাওয়া করবো। তো তার জন্য আমি আবার একটু সব প্রিপারেশন নিয়ে আবার এসে বসলাম। মানে কিছুই না, সব জায়গায় রেখে আসলাম। আর এই যে এখানে বসে আবার একটু সময় আড্ডা টাড্ডা দিলাম। তারপরে এই দেখো ভাইয়ের দুষ্টুমি, খালি ভিডিও করতেই থাকে। যদিও আমার জন্যই করে দেয়, ভালো ক্যামেরাম্যান, ভালো ভাই আমার। তো দেখো এখানে সবাই মিলে গল্প করছি, আর মা নেই, দেখতে পাচ্ছ? মা নেই কারণ মাসির ফোন এসছে, আর মাসির সাথে কথা বলতেই হবে, বুঝলে? তো মা আর মাসি ফোনে কথা বলছে, আমরা গান শুনে মানে এখানে গল্প করছি। আর এই যে দুষ্টুমি তো চলছেই সবার। তো গল্প মানে কি গল্প, আমরা বলি না, আমরা যেখানে বসে যাই এত গল্প, সবার ছোটবেলার গল্প, গল্প করতে একেবারে শেষ। আর এখানটাতে দেখো লুচিই হবে শুধু, বুঝতেই পারছো আমি আগেই বলেছি সব কড়াই আছে, শুধু লুচি হবে। তো আমি এখানে দেখছো ভাইকে বোঝাচ্ছি যে তাওয়াটা নিয়ে আয়। তো আমাকে বলছে, ভিডিও করে রাখি, এটা দেখাবো, তুই কিরকম সবসময় হাত দিয়ে এরকম ইশারা করে বলিস কোথায় আছে। তো আমাকে শয়তানি করে বলছে যে কোথায় দেখ, আর আমি বলছি ধরে দেবো। বলছে যদি না পাই, আমি বলছি পাবি, আমি রেখে এসেছি ওখানে। আর দেখো আমি সবসময় এরকমই হাত দিয়ে বোঝাই যে এখানে আছে, মানে পুরো একদম ভালো করে বুঝিয়ে দিই হাত দিয়ে, একেবারে ইশারা করে। তো এটা মানে আমার অভ্যাস, আমি কি করব। আর দেখো এখানে না ধনেপাতা লাগিয়েছে, এই জায়গাটাতে বাবা ধনেপাতা লাগিয়েছে। আর আমরা তার জন্য এই জায়গাটাকে, মানে এমনি ফাঁকাই থাকে, তো উনি কী করেছে, ফ্লোরের মধ্যেই লাগিয়ে দিয়েছে ধনেপাতা, জানো? একদম চারদিকে বাঁশ আর কাঠ দিয়ে, আর মধ্যেখানে মাটি দিয়ে ফ্লোরের মধ্যে লাগিয়ে দিয়েছে। এরকম ছাদের উপরে কেউ লাগায় বলো? একটা প্লাস্টিক টাস্টিক তো দেওয়া উচিত ছিল। তো এরপর দেখো আমি দুষ্টুমি করে লুচিগুলো বেলছি, আর লুচি ভাজার দায়িত্বে হচ্ছে মানে পিসি। ঠিক আছে, বড় পিসি লুচি ভাজবে, আর আমি লুচিগুলো সব বেলে দিচ্ছি। তো আজকে মজা তো হয়েছে অনেক, তবে বেশি মজা হয়নি। ছোট পিসি এলে আর একটু মজা হতো। তো আমরা প্ল্যান করেছি আরেকদিন ওপরে চা পার্টি করব, মানে টি পার্টি, শুধু চা পকোড়া এগুলো ভেজে খাবো। তো দেখো এখানে পিসি লুচি ভাজছে, আর ভালো করে ময়ান দিয়েছি আমি, যেন সব লুচি ফুলে, সব কটা লুচি ফুলেছে। ফার্স্টেরটা একটু ফুলেনি, কারণ একটু তেলটা গরম হচ্ছে নাকি ঠিক বোঝা যায়নি, তাই। আর দেখো এখানটাতে পিসি কি বলছে তোমরা শোনো, শুধু দেখো পিসির কথাটা শোনো। কড়াইটা সোনার মুখের মতো। গোল, ছোট আর গোল। দেখলে পিসি কি বলছে, কড়াইটা নাকি আমার মুখের মতো, ছোট আর গোল। যাই হোক, এরপর সব লুচি টুচি ভাজা হলো। এরপর পরোটা করলাম, বাবা পরোটা খাবে, বাবা লুচি খায় না, অনেকটা তেল থাকে না লুচিতে, তাই আমরা সবাই লুচি খাবো। আর বাবার জন্য শুধু পরোটা হয়েছে। আর এরপর দেখো আমরা সবাই মানে খেতে বসবো বলে দেখিয়ে দিচ্ছি। দেখো এই যে ফুলকপি আর পনিরের রেসিপি তো আমি তোমাদের সাথে আগের ভিডিওতে শেয়ার করেছি। তো এরপরে আমি সার্ভ করতে মানে পারি, বাট মানে এত ভালো পারি না। তো আমি পিসিকে বলছিলাম তুমি এসে সার্ভ করে দাও সবাইকে, মানে কতটা কি দেবো
কম হবে নাকি। আর আমি খুব বেশি একটা রান্না করিনি, কারণ আমাদের বাড়িতে কেউই খুব একটা বেশি খায় না, আর আমি একটু বেশি খাই, আর সবাই একটু কম কমই খায়। তো আর রাত্রেবেলা তো কেউই এত বেশি খাবে না, তাই আমি পিসিকে বলছিলাম তুমিই বাড়ো খাবারটা, কার কতটা কি লাগবে তুমি ভালো বুঝবে। তো দেখো পিসি এখানে সবাইকে সার্ভ করে করে দিচ্ছে, আর পিসু খেতেই বসে গেছে আগে, কারণ জায়গার একটু অভাব, তো মানে তাড়াতাড়ি খেয়ে নেওয়াটাই ভালো, তাই পিসু খেয়ে নিচ্ছে। আর এরপরে ভাই তো ভিডিও করছে বলে একটু লেট বসছে, এখন দেখো মাও বসে পড়ছে, আর আমি বাবাকে খেতে দিয়ে বসবো। তো আর পিসি বসে যাবে, পিসিও আমার সাথেই বসবে বলছিল। তো এরপর দেখো সবাইকে এরকম খাবার দাবার দিচ্ছে পিসি, আর আমি এখানে বাবার পরোটাগুলো ভেজে নিচ্ছি। মানে আমি খুব কম তেলেই রান্না করি সবসময়, দেখবে আমি যখন ঘরে রান্না করি তো আমি মানে খুব কম তেল মানে ইউজ করতে পছন্দ করি, খুব কম তেল, মশলা টশলা যতটা লাগে। আমার বাবা আবার কম মশলা টশলা দিলেও খাবে না, মোটামুটি একটা ভালো কোয়ান্টিটি হতে হবে, আছে না একটু কম তেল মশলা দিয়ে শুক্তো শুক্তো টাইপের, এইসব খাবেন না উনি। তো দেখো এখানে এই মিষ্টিগুলো মানে আমার ছোট পিসি এনে দিয়েছে। উনি বলছিল যে মানে আমি মানে মিষ্টি এনে দেবো, তো এটা প্রসাদেরই মিষ্টি। ফার্স্ট আমি এগুলো গোপালকে প্রসাদ মানে দিয়েছি, পুজো দিয়েছি, দিয়ে তারপরে আমরা রাত্রেবেলা প্রসাদটা খাচ্ছি। তো দেখো পিসি সবাইকে সার্ভ করে দিচ্ছে, পিসি খুব সুন্দর সার্ভ করে সবাইকে। আর পিসির ঘরে কিন্তু যখন দেখবে রান্না হয়, অনেক অনেক রান্না হয়, আমি তো কোয়ান্টিটি কম করে করি নষ্ট না হওয়ার জন্য, তবে পিসি কিন্তু খুব সুন্দর করে সব রান্না করে, আর সব মানে ইউজও হয় জানো। তো দেখো এখানে সবাইকে সার্ভ করে দিচ্ছে, আর এটা ভাইয়ের থালা, ভাই দেখো খাচ্ছে এখানে ফুলকপি, পনির আর লুচি সাথে মিষ্টি। আর আমি আর মা ফুলকপি খাবো না, ফুলকপি খেলে অনেক সময় রাত্রেবেলা একটু পেটের প্রবলেম হতে পারে বলে আমি ফুলকপিটা অ্যাভয়েড করি। তো এই যে এখানে আমি বসেছি, আর ওই শুরু হয়ে গেছে ভাইয়ের দুষ্টুমি, বার্থডে গার্ল। তো দেখি 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 আজকে তোর জন্মদিন, তুই কিরকম খাস, সবাইকে দেখাস। তো আমি বলছি খেতে দে আমাকে শান্তিতে। তো দেখো তারপরে মানে ওকে বলে টলে তারপরে বন্ধ করানো হয়েছে। এরপর আমরা বসে আরেকটু আগুন মানে আগুনের তাপ সেকেছি হাতে পায়ে সেঁকে, তারপরে আমরা মানে আজকের দিনটাকে এখানেই শেষ করেছি। আর ভিডিওটা তো অনেকই বড় ছিল, তাই আমি দুটো পার্টে শেয়ার করেছি। তোমাদেরকে দেখার জন্য অনেক 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 ধন্যবাদ, আর সবসময় তোমাদের আশীর্বাদ আমার সাথে রেখো, আর সবসময় আমার পাশে থেকো। আমি বন্ধু হিসেবে সবসময় তোমাদেরকে চাই, আর অনেক 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 ধন্যবাদ আজকের জন্য। আবার দেখা হচ্ছে একটা সুন্দর কোনো ভিডিওতে। আজকের জন্য ভিডিওটাকে আমি এতটাই রাখলাম, আর কি বলবো, খুব ধন্যবাদ মানে আমার মানে আমাকে সাবস্ক্রাইব করার জন্য, আমার পাশে আমার বন্ধু হয়ে থাকার জন্য, আর তোমাদের ব্লেসিংস যেন সব সময় আমার সাথে থাকে, আমার জীবনে থাকে, আমি এটাই মানে কামনা করি। তোমরা প্লিজ সবসময় আমার সাথে থেকো। টাটা।